বাবা এই যে দেখো। আঙ্কেল আপনি? বাবা কোথায় তুমি? কে কথা বললো? কোথায় মা? কই কেউ নেই তো এখানে। আপনাদেরকে একবার আমার বাড়িতে আসতে হয়, মানে বিয়ের দিন তারিখ ঠিক করতে হয়। শুক্রবার আমার ইরফানের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, and that's final. কই ওঠ, তোর বাবার জন্য টেনশন হচ্ছে ধর, সেটা বুঝতে পারছি, তাই বলে দম ধরে বসে থাকতে হবে নাকি? ওঠ, বাবা এলে খুব করে বকে দিবি। তাকে ওই সাধের বাড়িতে কেন যেতে হবে? শোন, তোর বাবাকে দিয়ে তুই মাথায় হাত রাখিয়ে কসম কেটে নিবি যেন ওই বাড়িতে আর কখনো না যায়। তোর বাবা কখনো মাথায় হাত রেখেছে আর সে কাজটা করেনি এমন হয়েছে? পারি আল্লাহ জানে তোর বাবা আবার কি বিপদে পড়েছে। তোর বাবা ওই বাড়িতে কেন গেল পারি? তোর বাবার কোনো হুঁশ টুস আছে? এদিকে মাথার উপর আকাশ ভেঙে পড়েছে, তার কোনো খোঁজ নেই। কি করি লোকটাকে নিয়ে? আমাকে বলে বলে কিন্তু তুমি নিজেই এখন চিন্তা করছো মা। হ্যাঁ করছি তো, করবো না? ঝড় আসছে মনে হয়, আর এগুলো তো ভেতরে তুলতে হবে। ওরা কি আবার বাবাকে খুব অপমান করবে মা? দেখিস তেমন কিছুই হবে না মা। কেন মিথ্যা প্রবোধ দিচ্ছ মা? তুমি নিজেও যে ভেতরে ভেতরে ভয় কুকড়ে যাচ্ছ সেটা আমি বেশ টের পাচ্ছি। প্রবোধ না পারি, মানুষকে তো ভালোটা চিন্তা করতেই হয়, মনকে ভালো রাখতে হয়, জীবনকে ভালো রাখতে বলতে হয় সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। লোকটা যে কি না, কি হয় না হয়, কি চিন্তা করে, কি ভাবে, কিছুই তো তোর বাবা আমাকে বলে না। আমি যদি জানতাম তাহলে ওই বাড়িতে যেতে দিতাম তোর বাবাকে? সেজন্যই তো কাউকে না জানিয়ে গেছে মা। কিন্তু কেন গেছে? আমার জন্য আবার কোনো অনুরোধ নিয়ে গেলে আমি যে আর কোনোদিন নিজেকে মুখ দেখাতে পারবো না। পারি, একটা কথা সবসময় মনে রাখবি মা, এই যে এই বাতিটার মতো তুই আমাদের যেমন আলো ছড়াস, আলো দিস, ঠিক তেমনি ঝড় আসলে আমরা তোকে আগলে রাখি, তোর খেয়াল রাখি। তোর অসম্মান হবে এমন কোনো কাজ তোর বাবা বা আমি দুজনের কেউ কখনই করব না। বাবা ওই যে ওই লোকটা গেল আর ঝড় শুরু হলো। ঝড় মাথায় নিয়ে এসেছিল ওই বদমাইশ লোকটা। মা বোঝেন নাই ব্যাপারটা? কি সাহস লোকটার, একেবারে মিষ্টি মনটা নিয়ে চলে এসেছে। মা আমি বরং একটা কাজ করি, মিষ্টিগুলো সুমির মাকে দিয়ে দেই। না না, ওগুলো ফেলে দাও। আর এই মিষ্টি আমার বাসায় আশ্রিতারও খাওয়ার উপযুক্ত না। আচ্ছা কেন এসেছিল লোকটা, কি চাই সে? ইরফানের সাথে ওর মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। রিয়ার সাথে বিয়ে ভেঙে গেছে শুনে একদম ছুটে এসেছে না?
কি ভাবে ওনারা? রিয়ার সাথে বিয়ে হয়নি বলে কি আমার ছেলেকে যার তার সাথে বিয়ে দিয়ে দেব? স্বভাব মা, স্বভাব। নিশ্চয়ই ওই মেয়েটা ওর বাবাকে এই বাড়িতে পাঠিয়েছে। এত বড় বাড়ির বউ হবার লোভ সামলাতে পারছে না তো, বোঝেন না এই ব্যাপারটা? কি ভেবেছে ওরা আমাদের ইরফানের পাত্রীর অভাব পড়েছে? লোকটাকে তাড়িয়ে দিয়ে ভালো কাজ করেছো, একদম ঝোঁকের মতো লেগে আছে। উফ, আগাছাকে আগাছার মতনই রাখা উচিত। বেড়ে গেলে না গোড়া শুদ্ধ তুলে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। আমি ইরফানের সাথে পারমিতার বিয়ের সম্মতি দিয়ে দিয়েছি আফসানা। হায় হায় মা, বাইরের ঝড় মনে হয় এবার বাড়িতেই ঢুকে পড়বো। আফজালের প্রস্তাবে আমার সম্মতি আছে। কোথায় গিয়েছো তুমি? তুমি কি ওই বাড়িতে গিয়েছিলে? তুমি ওই বাড়িতে কেন গেছো? হ্যাঁ বাবা, এই কি এমন ঘটলো যে তোমার ইরফানদের বাড়িতে যেতে হলো? কি হয়েছে? কেন গিয়েছো তুমি ওদের বাড়িতে বলো? বাবা, এই বাবা, তুমি কথা বলছো না কেন? এই তুমি কি বোবা হয়ে গেছো? তুমি কথা আরে তুমি কেন গিয়েছিলে ওই বাড়িতে? এই দেখ তো বাবা, কি হলো? তুমি কথা বলছো না কেন বাবা? এই কি হয়েছে? তুমি কি আমার কথা বলতে গিয়েছিলে বাবা ওদের? আবার ওরা কি আবার তোমাকে অপমান করেছে? এই তুমি কথা বলছো না কেন বাবা? এই আরে বাবা, এই দরজা বন্ধ করছো কেন? বাবা তুমি এই কি হয়েছে? বাবা, 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 দরজা বন্ধ করছো কেন? বাবা, হয়েছে নাকি? বললো বাবা, বাবা, বাবা দরজা খোলো প্লিজ বাবা। আমি সম্ভবত কিছু একটা ভুল শুনছি ওসমান। কিচ্ছু ভুল শোনো নেই, যা শুনছো একদম ঠিকঠাক শুনছো। আকাশ দেখে ভেঙে আসবে মা, বোঝেন না এই ব্যাপারটা? বাইরের বাতাসে সে ঘর একেবারে নোংরা করে দিয়ে গেল। বাইরে ঝড় হলে তো ঘর নোংরা হবেই মিতু, সেজন্য সাবধানে থাকতে হবে। ঘরের জানালা দরজা সবকিছু ভালো করে আটকে রাখতে হবে, যেন চাইলেই বাইরের ধুলো ময়লা এসে ঘর নোংরা করতে না পারে। জানালা খোলা থাক কিংবা আটকানো, ঝড় উঠলে তো জানালা খুলে রাখাই ভালো। ঝড়ের মতো ঝড় উঠলে দরজা জানালা ভেঙে ঝড় ঘরে ঢুকবেই। আমার ঘর কি এতই দুর্বল হয়ে গেছে যে বাইরের ধুলো বাতাসের ঝড় এসে সবকিছু ছারখার করে দেবে? আফসানা, আগামী বৃহস্পতিবার ইরফান আর পারমিতার বিয়ে। দেখি কোনটা বেশি নাজুক, ঝড় না ঘর? কোনটা বেশি নাজুক, ঝড় নাকি ইরফানের বিয়ে?
বাবা আপনিও না, মাঝে মাঝে এমন রসিকতা করেন আপনি। না মানে আমি তো এমনি। তুমি নিশ্চয়ই ইরফানের বিয়ের আগে কোথাও যাচ্ছ না, নাকি যাচ্ছ? না মানে আসলে ওই তো আর কি, মানে বিয়ে যদি সত্যি সত্যি হয় তাহলে আর কোথায় যাব, আর কেনই বা যাব, বোঝেন না ব্যাপারটা? কিন্তু বাবা, বিয়ে কি তাহলে সত্যি সত্যিই হচ্ছে? ওই পারমিতার সাথেই হচ্ছে? সন্দেহ আছে তোমার? কিন্তু আমার এই বিয়েতে মত নেই। তোমাদের কাছে পরামর্শ চাইনি আমি আমার সিদ্ধান্তটা তোমাদেরকে জানিয়ে দিলাম। কিন্তু আমি তো জানতাম তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারো না ওসমান। আফসানা, সেটা তুমি ঠিকই জানো। সেটা জানতে আগামীতেও সেটাই বুঝবে। আমি কোনো ভুল সিদ্ধান্ত নেইনি। তাহলে ওসমান আলী খান কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন আফসানা। বাবা প্লিজ দরজাটা খোলো বাবা, তুমি দরজা আটকে রেখেছো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা কেউ তোমাকে কোনো প্রশ্ন করব না, কিচ্ছু জানতে চাইবো না, কিন্তু তুমি দরজাটা খোলো প্লিজ, দরজাটা খোলো, দরজা আটকে রেখো না। দরজাটা খোলো না। মনে হয় সিনেমার মতো দরজাটা ভাঙতে হবে, না হলে বাবা বের হবে না। দে দে, এই খোলো না বাবা। এই বাড়িতে একটু একাও আমি থাকতে পারবো না। কারেন্ট নেই, মোবাইলে আলোতে কতক্ষণ লেখা যায়। বাহ, আজকে তো শুধু বাবা না রে, কারেন্টও তেলেশ মাতে দেখাচ্ছে। ঝড় বৃষ্টি আসার আগেই এসে হাজির। হ্যাঁ বাবা এই তুমি এই ভরং কোথা থেকে শিখলে তুমি বলো তো? হ্যাঁ আরে ফেরার পথে মাথার মধ্যে একটা লাইন এলো, সেই লাইনটার পরে আরেকটা লাইন, লাইনের পরে লাইন, লাইন আর লাইন। মানে কি বাবা? মানে দরজা বন্ধ করে এই অন্ধকারে তুমি কবিতা লিখছিলে? মারে, কবিতা লিখতে আলো অন্ধকার কোনো বিষয় নয়। কবিতা যখন আসে উহা আসে, কবিতার আগমন ঘটে। এসেছিল, লিখে ফেলেছি, যদি না লিখতাম হয়তো হারিয়ে যেত। এভাবে কত কবিতা হারিয়ে গেছে আমার। হারিয়ে গেলেই ভালো, যত সব প্রেমের কবিতা, কাকে না কাকে চিন্তা করে লিখছো। আচ্ছা বাবা, আমিও না একটা জিনিস বুঝতে পারছি না, মানে তুমি ঘরে এই দরজা বন্ধ করে বিদ্যুৎ নেই অন্ধকারের মধ্যে কবিতা লিখছিলে, মানে এটাও সম্ভব? তুমি খেলো ফুটবল, তোমার মতো ফুটবল গাম্বাট এটা কি করে বুঝবে? শোনো, কবিতা লিখতে আলো অন্ধকার কোনো কিছুর প্রয়োজন হয় না। কবিতা লিখতে প্রয়োজন ভাব। এই নে মা, গরম গরম কবিতা পড়ে ফেল। আচ্ছা, ও বাড়িতে এমন কি হলো যে বাসায় এসে তোমাকে কবিতা পেয়ে গেল? কবিতা তো প্রাকৃতিক ডাক নয় যে পেয়ে যাবে। হ্যাঁ, কবিতা শোনো, কবিতা আসে, বললাম না, উহার আগমন ঘটে। অরমিতা, সুন্দর করে কবিতা জোরে জোরে পড়ে ফেলো, সবাই শুনুক কি চমৎকার লিখেছি আমি। হ্যাঁ পড়েছি। এক যে ছিল রাজার কন্যা পারমিতা নাম, তাহার কথা বলতে এই কবিতা লিখলাম। বাসলো ভালো রাজার কন্যা রূপকথারই মতো, ধন্য ধন্য বলল সবাই, খুশি সবাই কত।
কিন্তু এলো দৈত্য কোনো ভাঙলো ভালোবাসা, ধুয়ে মুছে গেল আমার পারমিতার আশা। তখন রাজা ঠিক করলো মেয়ের বিয়ে দিতে, প্রয়োজনে করবে লড়াই সবার বিপরীতে। রাজা লড়াই করতে গিয়ে পেল এমন ধন, ঠিক হলো যে পারমিতার বিয়ের দিনক্ষণ। ঠিক বলছি শোনো সবাই, মনটা দিয়ে শোনো, পারমিতার বিয়ে হবে তারিখ এবার গোনো। পারমিতার বিয়ে হবে ইরফানেরই মা, বাবা এসব কি বলছেন? ওই পারমিতার সাথে আমাদের ইরফানের বিয়ে মানে কি? বাবার মাথা ঠিক আছে তো? মানে বোঝেন নাই ব্যাপারটা? শুনেছি অধিক শোকে মানুষ নাকি পাগল হয়ে যায়। বাবাও কি তাহলে আরমানের মতো? না মানে বলছিলাম, বাবা যখন বলেছেন তখন তো এমনই হবে, কারণ আজ পর্যন্ত বাবার সিদ্ধান্ত তো কেউই পাল্টাতে পারে। আজ পর্যন্ত যা হয়নি এবার তাই হবে। মানে তাহলে কি আপনি বাবারও? ইরফান আমারও সন্তান মৃত্যু, ওর ভালো মন্দের সিদ্ধান্ত নেবার অধিকার আমারও আছে। কি আছে না বলো? কিন্তু মা, বাবা তো। এ বিয়ে আমি হতে দেব না, এ বিয়ে আমি হতে দেব না, এ বিয়ে হবে না, তুমি দেখো, এ বিয়ে আমি হতে দেব না। এই ইরফানই নিশ্চয়ই তার বাবাকে রাজি করিয়েছে, তাই না বাবা? কে যে কাকে কিভাবে রাজি করিয়েছে সেটা তো আমি জানি না। আমি শুধু জানি আমার পারি যাকে পছন্দ তার সঙ্গে পারির বিয়ে হচ্ছে। পারমিতার বাবা কি এই বিয়েতে রাজি আছেন? এবার সবার সম্মতিতেই তোমার বিয়েটা হচ্ছে ইরফান। কি মুশকিল, এখনো দেখছি তুমি গভীর চিন্তায় হাবুডুবু খাচ্ছ। হাসো, তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য এত কিছু করলাম। স্মাইল, বি হ্যাপি মাই সান, বি হ্যাপি। আর কতবার বলবো তোমাদের আমি ইরফানকে বিয়ে করব না,